শীতের শেষ বেলা, এখন তো শীতের সকল ফুলগুলি আস্তে আস্তে ঝরে পড়বে, আর এরপরে বসন্তের ফুল ফুটে উঠবে বাগানে। বসন্তের বাগানে ফুল করার মতন যে ফুলগুলি আছে তার মধ্যে লিলি ফুল খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বাজারে অ্যামারাইলাস লিলি বা যে কোনো প্রজাতির লিলি শীতকালে তো পেয়েছেন, আরও বসন্তকালেও প্রচুর পাবেন। এই যে গ্ল্যাডুলিয়াস লিলিগুলো দেখতে পাচ্ছেন, তারপর রজনীগন্ধার লিলি, এগুলি সবই কিন্তু শীতকালে ফুটে ওঠে। আর কাশ্মীর থেকে আনা লিলিগুলোও পুঁতেছিলাম, সেখানেও ভালো ফুল পেয়েছি। বাড়ির অ্যামারাইলাস লিলিগুলি যদি বাড়িতে থাকে তাহলে এখন প্রায় শুকনো দশাতেই রয়েছে আমার বাড়ির ছাদ বাগানে। গত বছরের যে লিলিগুলো, অ্যামারাইলাস লিলিগুলো পুঁতেছিলাম, সেগুলি ফুল দিয়ে সারা বছরই ওইখানে ওরকম অবস্থাতেই ছিল। এখন এগুলিকে, অর্থাৎ এই জানুয়ারির শেষ সিজনে এগুলিকে একটু নতুনভাবে রিপোর্ট করে তারপর তার থেকে ফুল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন বন্ধুরা, কিভাবে করি ইউটিউবের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাই। লিলি গাছের সমস্ত শুকনো পাতাগুলি এবং বড় পাতাগুলিও এখন আর কোনো কাজের নয়। যদি আমরা এগুলোকে রিপোর্ট করবই, তাহলে শুকনো পাতা এবং যে মূলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ছেঁটে ফেলব। আরও এই পুরনো পাতাগুলিতে বিভিন্ন রকমের ফাঙ্গাস বা পোকামাকড় বা রোগ, ইনসেকটিসাইড সমস্ত কিন্তু থেকে যাবে। তো ইনসেক্টের বীজ বা অন্যান্য কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কিন্তু এগুলোকে পুরোপুরিভাবেই ছেঁটে ফেলতে হবে, শুধুমাত্র বাল্বটিকেই বের করতে হবে। দেখুন, আমার তো গ্রো ব্যাগে এগুলো ছিল, তো গ্রো ব্যাগ থেকে মাটিগুলোকে আলগা করে বের করতে কোনো অসুবিধা হয়নি। আপনার যদি টবে থাকে তাহলেও সেখান থেকেও বের করতে কোনো অসুবিধা হবে না। যেরকম সাইজই হোক না কেন বাল্বের, খুব সাবধানে আস্তে আস্তে করে বের করে ফেলুন। দেখুন, বের করে ফেলেছি, আর চারিদিকের মূলগুলোকেও ছেঁটে ফেলেছি। তাতে কি হবে, মূলগুলি যখনই ছাড়ছেন তখনই কিন্তু তার পাশ থেকে আরও নতুন মূল বেরোবে। আর যে জায়গাতে দেখতে পাচ্ছেন গর্ত হয়ে রয়েছে, ওখানে কিন্তু বাল্বের প্রথমে মূল ছিল। গত বছর করার পরে সেই মূলগুলো নষ্ট হয়ে গেছে, তার পাশ থেকে মূল বেরিয়েছে। এবছর যখন আবার গাছ লাগাবেন তখন এই শুকনো জায়গাটা থেকে, পাশ থেকে আবার মূল বেরোবে, আর ওপরের পাতা অংশ থেকে নতুন পাতা বেরোবে। তো এই সময় কি করবেন? এই সময় এই যে বাল্বগুলো বের করবেন, এই বাল্বগুলো ফাঙ্গাসের অ্যাটাক এখন খুব কম। আমরা এই জানুয়ারির শেষ সিজনে এগুলোকে সমস্ত একত্রিত করে একটি শুকনো জায়গাতে রেখে দেবো, শুকনো অথচ ঠান্ডা জায়গাতে রেখে দেবো, যেখানে ফাঙ্গাসের উপদ্রব কম। এবং এখন যেহেতু এমনিতেও বর্ষাকাল নয়, শীতকালের শেষের দিকে, এখন ফাঙ্গাসের পরিমাণ কমও থাকবে, উপদ্রব কমও থাকবে। সেই সমস্ত জায়গাতে রেখে দেবো যেন জায়গাটা ভেজা না হয়, শুষ্ক থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একটি সিমেন্টের বস্তার ওপরে সমস্তগুলোকে সুন্দর করে সাজিয়ে সিঁড়ি ছাদের ওপরে, যেখানে ওয়াটার ট্যাঙ্কি রয়েছে তার নিচে ঢুকিয়ে রাখছি। তার কারণ এখানে রৌদ্রটাও কম লাগবে, আর ওয়াটার ট্যাঙ্কির নিচে আমাদের জলের কোনো ওখানে সমস্যা নেই, সেই জন্য ওখানে খুব সুন্দরভাবে রেখে দেবো। তো আপনারাও এই সিজনটা এরকমভাবে রাখুন। তারপরের ভিডিওতে আমি দেখাবো ফেব্রুয়ারি মাসে যে এই লিলি ফুলের কখন রিপোর্ট করবেন, কেননা তখন কিভাবে রিপোর্ট করতে হবে, কি দেখে বা বাল্বের কোন অবস্থা দেখে রিপোর্ট করবেন, সেটা আমি দেখাবো। তো এরকমভাবে এই জানুয়ারির শেষ সিজনে এটা করে ফেলুন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে লিলি গাছে রিপোর্ট করুন এবং আগামী বছরে
যে বছরটা চলছে সেই বছরে এই আগামী সিজন অর্থাৎ বসন্তকালে খুব সুন্দর লিলি ফুল পাবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা।